নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে কাকুলি ব্লকে আজকে 4টে রান্না হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আজ রবিবার, স্পেশাল কিছু তো থাকেই, তার জন্যই পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। স্পেশাল কি আমি রান্না করছি, চলুন এখন কাটাকাটি করে নিই। এটাকে বন্ধুরা আপনারা চিনতে পারছেন, শাপলা। তো আমাদের মনসা পুজো হয়ে যাওয়ার পরে আমরা শাপলা খাই, তার আগে খাই না। তো মনসা পুজো তো হয়ে গেছে, এবার আমাদের ঘরে শাপলা দিয়ে হবে শুক্তো। আজকে রান্না করব শুক্তো। শাপলা দিয়ে কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয়, আমরা কিন্তু রান্না করে থাকি। আর আপনাদের তো দেখিয়েছি আমি আগের বছরে মোটা মোটা শাপলা, সরু সরু শাপলা। এই সরু শাপলা দিয়ে আজকে খাবো ইলিশ মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে শুক্তো। তো শাপলাগুলো প্রথমত এইভাবে ছুলে নিচ্ছি, দুটো ধরলেই শাপলা ছোলা কিন্তু সব থেকে সোজা। আর এই শাপলাটাকে দিয়ে আপনাদের একটা জিনিস করে দেখাই। জিনিস বলতে কি জানেন বন্ধুরা? মালা। শাপলার মালা কে কে বানান বন্ধুরা আমাকে কমেন্ট করবেন তো। এখন আমি শাপলার মালা বানিয়ে নিচ্ছি। আমাদের মনসা পুজোয় মনসা ঠাকুরকে শাপলা ফুলের মালা পরানো হয়। মার থেকেই শেখা এটা, মা এটা বানিয়ে পরাতো, তারপরে আমি শিখেছি। আমি বানিয়ে যখন আমার বাপের বাড়িতে পুজো হতো, মানে এখনও হতো না, আমি যখন ছিলাম তখন আমি যখন পুজো করতাম তখন এইভাবেই মার থেকে শেখা শাপলা ফুলের মালা আমি গেঁথে নিতাম। দেখুন বন্ধুরা, খুব সোজা কিন্তু শাপলা ফুলের মালা তৈরি করা। তো আমার কিন্তু মালা রেডি হয়ে গেল। তো আমি তো আর পুজো করি না, আমি আপনাদের দেখানোর জন্য মালাটা তৈরি করলাম। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কীরকম হয়েছে মালাটা। দেখুন কি সুন্দর হয়েছে না মালাটা। একদম আমাদের মনসা ঠাকুরকে যখন পরাতো, বাপের বাড়ির মনসা ঠাকুরকে, তখন টাটকা থাকতো তো আগেকার দিনে বলতে ধরুন আমার বিয়ে হয়ে গেছে আজ 14 বছর আগে কিন্তু শাপলা বেশ মোটা মোটা দেখেছিলাম। এখন তো শাপলা বেশ সরু সরু দেখতে পাই। আমাদের ওইখানে পাওয়া যায় মোটা মোটা শাপলা আর অনেক বড় বড় শাপলা, এক একটা 4 হাত থেকে 5 হাত শাপলা। তো সেই শাপলার যদি মালা করা যায় বন্ধুরা, কেমন লাগবে বলুন? অতীব সুন্দর মালা যখন ঠাকুরকে পরাতাম, ওহ কি সুন্দর যে লাগতো। তো আমি কিন্তু সব শাপলাগুলো একইভাবে ছুলে নিয়ে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা শাপলার বড়া খাই, শাপলার বটি খাই, শাপলা দিয়ে পাতুরি খাই, শাপলার অনেক রকম রান্না আমি করি। যদি শাপলা পাই মোটা মোটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, শাপলা তো আমার কাটা হয়ে গেল, এইবার আমি গাটি কচু কেটে নিচ্ছি। গাটি কচুগুলো সেদিনকে গিয়েছিলাম লেক মার্কেটের বাজারে, দেখলাম একটু সস্তায় পেলাম। 40 টাকা দিয়ে 1 কিলো গাটি কচু নিয়ে এসেছি। গাটি কচু খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আপনাদের দাদাও খুব ভালোবাসে, আমার মেয়ে খেতে চায় না। গাটি কচু কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো, জান, প্রচণ্ড পরিমাণে এর মধ্যে ফাইবার আছে। তো ফাইবার জাতীয় জিনিস খেলে তো আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আর এর মধ্যে কিন্তু পটাশিয়ামও আছে। তার জন্য কিন্তু কচু, এই আমরা তো সরা কচু বলি বাঙাল ভাষায়, আর এটা কিন্তু গাটি কচু বলে অনেকে। তো গাটি কচু আমার কাটা হয়ে গেল। দেখুন ছুলে নিচ্ছি, ছুলে নিলে কি সুবিধা হবে আমার রান্না করতে। রান্না করে এটা যেহেতু পাতলা, এই রকম গাটি কচু 2 রকমের পাওয়া যায়। একটা পাওয়া যায় একদম দেশি, সেটা হলো কালো হয়, আর এটা একটু সাদা সাদা, মানে এটা হয়তো চাষের। তো চলুন, আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। এবার শাপলাটাকে ধুয়ে নিই, ভালো করে কচলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার গাটি কচুটাও কিন্তু ধুয়ে নেব। আমি কিন্তু রান্না করি যেন গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যেন অসুবিধা না হয়। তো শাপলাগুলো কিন্তু আমার সব ধোয়া হয়ে গেল। এবার ঝুড়িতে ঢেলে দিই। আর
এই বাটিটার মধ্যেই আমি শাপলা সেদ্ধ বসাবো। একটু জল নিয়ে নেব বাটির মধ্যে। শাপলা যেহেতু জল সবজি, তো অল্পই জল নেব। আর শুক্তো করব আমি একটুখানি ঝোল ঝোল। আমরা একটু ঝোল ঝোল শুক্তো খেতেই ভালোবাসি। তো গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার একটু সামান্য হলুদ দিয়ে দেব, আর দেব নুন দিয়ে। জলটা যখন ফুটে গেল তখন শাপলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার শাপলাটা সেদ্ধ হতে থাকবে। এবার বাকি কাজগুলো আবার করতে হবে, মশলা রেডি করতে হবে। তো এবার চলুন শাপলার মধ্যে আদা দিয়ে যে সম্বার দেব, সে আদাটা কুড়িয়ে নিই। আমরা কিন্তু শাপলাতে যে কোনো শুক্তোতে অনেক মশলা দিই না, শুধু দেই আদা, রাঁধুনি আর সর্ষে ফোড়ন। অনেকে তেজপাতা দেয়, আমি দেই না। তো আমার কিন্তু আদাটা কোরানো হয়ে গেল, মেশিনটাও ধুয়ে রেখে দিলাম। শুক্তো তো বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথা, লেজা, একটুখানি একটা চাকা ছিল, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার ডাল বানাবো, টক ডাল বানাবো। অসময়ের সাথী এগুলো হচ্ছে ফলি। গাছ থেকে পেড়ে, আমাদের বাড়িতে গাছ আছে, সেই গাছ থেকে পেড়ে আগের বছরে আমি এরকম শুকিয়ে রেখে দিয়েছি। আমরা কিন্তু ফলি বলি। তো এইগুলো অসময়ের সাথী, বর্ষাকালে এই ডাল খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো 4টে ফলি এখন ভিজিয়ে রেখে দিলাম। এখানে দেখুন আমার ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, শাপলা সেদ্ধও আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্না হয় না? 3টে পদ আমার একসাথে কিন্তু হয়ে গেল। এবার চলুন ভাতটাকে নামিয়ে নিই, তারপরে ডালটাকে সম্বাদ দেব, তাই না? ডাল এখানে ফুটে গেছে। ডালের মধ্যে লঙ্কা, নুন, একটু তেল দিয়ে ফুটতে দিয়েছি, তাতে কিন্তু ডাল খুব স্বাদ হয়, জানেন। এবার ডালটাকে ভালো করে ঘুটে নিলাম ঘুটনি দিয়ে। আমার ছোট প্রেশার কুকারটার না সিটিটা নষ্ট হয়ে গেছে, না হলে একটা সিটি মারলেই আমার ডাল সেদ্ধ হয়ে যায়। কতদিন ধরে যেতেই পাচ্ছি না ঠিক করার জন্য। প্রেশার কুকারটা অনেক দিনের প্রেশার কুকার। আমার মেয়ে যখন 6 মাসের ছিল তখন আমার মাই প্রেশার কুকারটা আমাকে দিয়েছিল। না দেখি মায়ের স্মৃতি, এটাকে আবার ঠিক করে আনতে হবে প্রেশার কুকারটাকে। তো আমি কিন্তু ডালের মধ্যে আমশি দিয়ে দিলাম। এবার লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম। সর্ষে যখন চটর চটর করে ফেটে উঠলো, দিয়ে দিলাম ডালটা। এইভাবে ডাল বকবক করে ফুটে উঠলে ডালের অপরূপ স্বাদ হয়। ডালটা দেখতেও ভালো লাগছে। অল্প হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। আমার ডাল কিন্তু বন্ধুরা হয়ে গেল। এবার চলুন শুক্তোটা রান্না করি। ভাতও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার শুক্তোর জন্য একটুখানি মাথাটা 4 পিস করে কেটে নিয়েছি। মাথাটা অনেকটা বড় ছিল। আর লেজাকেও সরু সরু করে কেটে নিয়েছি। 2টো লেজা, একটা মাথার পিস দিয়ে ভেজে নিলাম অল্প। এবার দিয়ে দিলাম সর্ষে। এবার দেব আদা। আদাটা দেওয়ার পরে একটুখানি ভাজবো। আদাটা ভেজে যখন একটু লাল হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন দেব একটুখানি সামান্য পরিমাণ মতন রাঁধুনি। এই শুক্তোতে, আমাদের বাঙালদের শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিয়ে খেলে যে কী যে শুক্তোর টেস্ট হয়, আর গন্ধ, এত সুন্দর গন্ধ ছাড়ে বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য কিন্তু রান্না করে খেতে হবে। আমরা অনেক রকম সবজি দিয়েও কিন্তু এইভাবে শুক্তো করে খাই। আজকে তো শাপলার শুক্তো দেখাচ্ছি, আমি অনেক রকম সবজি দিয়েও শুক্তো করে আপনাদের দেখিয়েছি, আবারও দেখাবো। তো ঢেলে দিলাম, বকবক করে ফুটে উঠলো। নুন তো আমি দিয়েই সেদ্ধ করেছি, হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার দিয়ে দিলাম। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দেব। ওহ, অসাধারণ লাগবে এই শাপলার শুক্তো। সিজনের প্রথম সবজি। আবার জানেন, আমাদের যে গারু সংক্রান্তি আসছে, এই গারু সংক্রান্তি শাপলার একদম নিচে যে থাকে শালু, সেই শালুটা আমাদের কিন্তু লাগে। তো আমার শাপলা কিন্তু ঢেলে নিলাম শুক্তো। এইবার কচুটা সেদ্ধ বসিয়ে দিই। কচু সেদ্ধ বসিয়ে দিয়ে কচুর মশলাটাও রেডি করে নেব। জল দিয়ে দিলাম, কচুটাও দিয়ে দিলাম। দেব এবার নুন।
যেন সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কচুটা খুব সেদ্ধ করব না, কচুটা আমি 80% সেদ্ধ করে নেব, একদম কচু গলাবো না। আমরা কিন্তু কচু একদম গলা গলা খাই না, আর ওই যে লোদ লোদ হয়ে যায় তো এই কচুটা। তো দেখবেন এইভাবে আমি যেইভাবে রান্না করছি একটু সেইভাবে রান্না করে, একদম লোদ হবে না, খেতেও খুব ভালো লাগবে। সাথে একটু ছোলা দিয়ে দিয়েছি, ছোলা দেই না, ছোলা একটু ছিল ভিজিয়েছিলাম, সেটা ফেলে দেব, তার জন্য দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে, তরকারিটাও ভালো লাগবে খেতে। কচু আমার সেদ্ধ হয়ে গেছে, কচু আমি ঢেলে নিলাম। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এবার গরম হলেই তেল দিয়ে দিলাম। এবার দেব অল্প তেল, বেশি তেল এখন দেব না। দিয়ে তেলটা গরম হওয়ার পর মাথা লেজা যা ছিল সব ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আমরা কিন্তু কচু রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়েও খাই। আজ ইলিশ মাছ আছে তাই ইলিশ মাছ দিয়েই করলাম, মাথা দিয়ে। খেতে কিন্তু অসাধারণ হয়, খুব টেস্ট হয়। তো ইলিশ মাছ ভেজে আমি তুলে নিলাম, এবার কচুগুলো দিয়ে একটুখানি ভেজে নিলাম কচুগুলো। এইবার দেব তেল, তেজপাতা দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরে ফোড়ন হওয়ার পরে এবার দিয়ে দিলাম মশলা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ধনিয়া আর জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দেব না, ইলিশ মাছে গরম মশলা বন্ধুরা চলে না, তো আমরা ইলিশ মাছে কিন্তু গরম মশলা দেই না, ইলিশ মাছের গন্ধতেই আমরা খেয়ে নিই। তো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেল, যতক্ষণ কষালাম ততক্ষণে আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে। এইবার দিয়ে দিলাম কচু আর ইলিশ মাছের মাথাগুলো, এবার দিয়ে ঢেকে একটুখানি কিছুক্ষণ রান্না করব, যেন 20% যে আছে এটাও যেন সেদ্ধ হয়ে যায়, মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেব। আর এর মধ্যে নামানোর সময় যদি জিরে মানে সাদা জিরে শুকনো খোলায় তেলে যদি গুঁড়োটা দেওয়া যেত খুব ভালো হতো, আমি দিলাম না, জিরের গুঁড়োই দিলাম আমি। তো আপনারা চাইলে দিতে পারেন, দেখবেন খুব ভালো লাগে, গন্ধ খুব সুন্দর উঠেছে, মনে হচ্ছে খেয়ে নিই এখনই। দেখুন আমার কিন্তু হয়ে গেল, এবার নামিয়ে নিই। চলুন, এইবার আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে রবিবার, দাদাও এখন চলে আসবে, চান আছে, পুজো আছে। এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিই। রান্নার শেষের পরে গ্যাস না মুছলে হয় বলেন বন্ধুরা? গ্যাস মুছে তারপরে টাইলসগুলো ভালো করে, প্রতিদিনের কাজ প্রতিদিন আমি করে রাখি, খুব একটা কষ্ট হয় না, তার জন্য সব সময় পরিষ্কারও দেখা যায়। দেখুন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, সঙ্গে সঙ্গের কাজটা সঙ্গে সঙ্গেই করে নিলাম। টাইলসও মোছা হয়ে গেল, গ্যাসও মোছা হয়ে গেল, সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে নিলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। দাদা চলে এসেছে, এবার খেতে বসে গেছি আমরা খেতে থাকি। তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।